This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এই মুহূর্তে সবথেকে বড় খবর এতদিন আমরা দেখিয়েছি ঘুষ নিয়ে চাকরি বিক্রির অভিযোগ। এবার আমরা দেখাবো যোগ্যদের মেধাকে বঞ্চনা করে এসএসসির চাকরি চুরি অনেক তৃণমূল নেতা এবং তাদের পরিবারের লোকেদের। একটু পরেই চিহ্নিত অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ করবে। সূত্রের দাবি এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকের মোট সংখ্যা 1803 তাদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেস নেতা। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে আরো একবার রয়েছেন সরাসরি। সুমন, জানতে চাইবো যে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে, কিন্তু সেখানে নানাবিধ প্রশ্ন সামনে আসছে, কিন্তু অভিযোগ ভয়ঙ্কর রয়েছে, সেটা এখন এক্সিস্ট করে। এখনো পর্যন্ত কি সিচুয়েশন? দেখো, এই যে সংখ্যাটা বলা হচ্ছে 1803, এটা হচ্ছে কমপক্ষে 1803। এর সঙ্গে যুক্ত হবে আউট অফ দ্য প্যানেল এবং এক্সেস রেকমেন্ডেশন, সংখ্যাটা আরো বাড়বে। তবে এই 1803 জন হচ্ছেন ওএমআর সিটে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন তাদের সংখ্যা, যেটা এসএসসির এই দাগি তালিকায় থাকবে। এবং সেই দাগি তালিকায় কি আছে শুনলে চমকে যাবেন আমাদের দর্শকরা। তৃণমূলের বিধায়কের কন্যার নাম আছে, তৃণমূল নেতার স্ত্রীর নাম আছে, তৃণমূলের অঞ্চল সভাপতির নাম আছে, পূর্ত কর্মাধ্যক্ষর ছেলের নাম আছে। অর্থাৎ এই যে চাকরি চুরির প্যাটার্নে, তাতে কিন্তু ওয়েল পার্টিসিপেশন রয়েছে তৃণমূল নেতাদের, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু অর্থের বিনিময়ে চাকরি করিয়ে দেওয়া হয়েছে তা নয়, নিজেদের লোকজনকেও ঢোকানো হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট কদিন আগে বলেছে যে মন্ত্রীর লোকজনকে চাকরি দেওয়ার জন্য এই সমস্যা। এবং আমরা যেটা জানতে পারছি যে একাধিক দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল বিধায়ক রয়েছেন, যার মেয়ের চাকরি হয়েছে, তাকেও কিন্তু এই দাগি তালিকায় দেখা যাবে। কিছুক্ষণের মধ্যে এসএসসি এই লিস্ট আপলোড করবে এবং তাতে কিন্তু এগুলো পাওয়া যাবে। তবে প্যারালালি আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, যোগ্যদের তালিকা কি এসএসসি দিতে পারবে? আমরা এটা জানছি যে এসএসসি শুধুমাত্র টেন্টেড ওএমআরসির জালিয়াতি, র্যাঙ্ক জাম্পিং এবং এক্সপায়ার্ড প্যানেলটা দেবে কিনা তা নিয়েও একটা সংশয় রয়েছে। এই তালিকাগুলো কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে। বেশ, সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি কথা বলবো, সুমন আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিন্ময় মণ্ডল, চাকরিহারা শিক্ষক। চিন্ময়বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আর কিছুক্ষণের মধ্যে এসএসসির তরফ থেকে সেই লিস্টটা দেওয়া হবে, যেই লিস্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা ছিল, বিলম্ব হয়েছে, কিন্তু আর বিলম্ব নয়, এবার চাপে পড়ে সেই লিস্ট দিতে বাধ্য হয়েছে এসএসসি। একথার বলার অপেক্ষা রাখে না। আপনি কতটা আশাবাদী, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, লিস্ট এতদিন পরে 1.5 থেকে 2 বছর পরে তারা একটা সাবমিট করতে যাচ্ছে বা পাবলিশ করতে যাচ্ছে, সেটাও কিন্তু মানে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত হওয়ার পরে। এতদিনে যখন দেওয়ার কথা হচ্ছিল, তখন যদি এই লিস্ট প্রডিউস করতো তাহলে হয়তো আমাদের চাকরিটা আজকে বেঁচে যেত। এখন সমস্যা হচ্ছে যে এই যে লিস্ট দেওয়া হচ্ছে, তার তো একটাই কারণ যে কারা পরীক্ষায় বসতে পারবে না সেটা বোঝার জন্য। কিন্তু এতে আমাদের লাভটা কোথায়? শুধু তারা পরীক্ষায় বসলো না, এতে আমাদের চাকরিটা কি আমরা ফিরে পাবো? আমাদের চাকরিটা তো ফিরবে তখনই যখন এই বাকি যোগ্যদেরকে পুনর্বহাল করা হবে। তাহলে আজকে কোর্ট এই যে লিস্ট প্রডিউস হবে বা যে লিস্ট পাবলিশ হবে, সেটাকে বাদ দিয়ে বাকিরা যে যোগ্য সেটা কোর্টও জানে এবং কোর্ট সেটা মানছেও, বারবার বলছে তাদের কথায় আনটেন্টেড রাজ্য সরকার এবং 3টে অথরিটির জন্য এদের জীবনগুলো নষ্ট হচ্ছে। তাহলে তারপরেও কেন পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে? এক হচ্ছে এই রাজ্য সরকার তার চুরির চরম সীমায় পৌঁছে গেছে, তার দুর্নীতি চরম সীমায় পৌঁছে গেছে। এদের যতদিন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ততদিন এই জিনিস কিন্তু রাজ্যে বন্ধ হবে না। অতএব আজকে দেশের বিচার ব্যবস্থার কাছেও আমাদের একটা আবেদন সবসময় ছিল, এখনো থাকবে, যে যারা দাগি, শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটরা তো শাস্তি পাচ্ছে, তাদের চাকরি চলে গেছে, টাকা ফেরত দিতে হবে, অনেক গল্প আছে, পরীক্ষা বসতে পারবে না। কিন্তু যারা এই সিস্টেমটা নিয়ে এলো, এই চুরি করার, এই দুর্নীতি করার, সেই সিস্টেমের আজকে এই লিস্টটা যেই মুহূর্তে এসএসসির তরফ থেকে দিয়ে দেওয়া হবে, সেই মুহূর্তে তো এই বার্তাটাও প্যারালালি সমান্তরালে দিয়ে দেওয়া হলো যে ব্যাস, বিষয়টা এবার এখানে লক করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন উঠছে, সেইটার পরবর্তী কি ধাপ হতে পারে, কি পদক্ষেপ হতে পারে? তাহলে তো সেই ধোঁয়াশার জায়গাতেই থেকে যাচ্ছে। দেখুন, বিগত দিনে যেভাবে টাকা দিয়ে চাকরি হয়েছিল, এখনো বিভিন্ন মেসেজ আসছে বিভিন্ন জায়গায়। লোকাল যারা লিডাররা রয়েছে সরকারি দলে, তারা কিন্তু টাকা ওঠাতে ব্যস্ত হয়ে গেছেন। 15 লাখ 20 লাখ টাকা করে দর উঠেছে আবার, সেই আগেকার দিনে রেড চার্টের মতনই। তো সেইভাবে আবার চাকরি বিক্রির প্রথায় নেমেও পড়েছে। জানি না সেই মেসেজ আসছে, মানে সেই মেসেজ আপনি দেখেছেন, মানে সেই ধরনের মেসেজ আপনি দেখেছেন?
হ্যাঁ, আমি নিজে দেখেছি এবং আমাদের গ্রুপেও এগুলো অনেক এসেছে যে তারা এরকম ছড়িয়েছে যে এমনকি এটাও ছড়ানো হচ্ছে যারা আগে টাকা দিয়েছিল চাকরি হয়নি তাদেরকে অত দিতে হবে না, ওটা বাদ দিয়ে বাকিটা দিলেই হবে। তো এই ধরনের জিনিসগুলো আবার শুরু হয়ে গেছে। আর এটাই আমাদের রাজ্যের অবস্থা, যেখানে টাকা ছাড়া চাকরি হয় না, তোষামোদ ছাড়া চাকরি হয় না, কোনো কাজই হয় না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্যানেলটা যারা দাগি তারাও যে ওই ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করে তারাও কিন্তু আবার চাকরির পরীক্ষায় বসতে পারবে, মানে বসবে। তাহলে আপনি বলছেন যে এই পরিস্থিতির মধ্যে আপনি যেটা বললেন আপনি ভয়ঙ্কর অভিযোগ করছেন, তো আপনি তো বলছেন ভয়ঙ্কর অভিযোগ এবং তার প্রমাণ আপনার কাছে আছে যে এখনো যারা টাকা দিয়েছিল আগে তাদের কাছে এরকম মেসেজ আসছে যে টাকা দিয়েছো আর দিতে হবে না, বাকিটা বুঝে নেবো, এই ধরনের, আমি যদি গোদা বাংলায় বলি। কিন্তু আরো একটা বিষয় এক্ষেত্রে আমি আশা রাখবো যে এই বিষয়গুলো, এই দুর্নীতিগুলো একদম খোলসা হয়ে যাবে। কিন্তু এবার আরো একটা বিষয় বলুন, এই যে লিস্টটা, এখানে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা রয়েছে, আমরা দেখেছিলাম সেখানে কোট আনকোট নেপোটিজম যাকে বলে, এক্ষেত্রে যে নেপোটিজমের চূড়ান্ত আমরা দেখেছি, নিজের স্ত্রী, মেয়ে, আত্মীয় স্বজন যে পেরেছে তাকে পেরেছে চাকরি দিয়েছে, অভিযোগ এমনটাই। সেক্ষেত্রে সেই বিষয়টা কি করে এক্ষেত্রে খোলসা হবে? দেখুন, তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রীরা ছিলেন তারা তো আজকে বেশিরভাগই জেলে, যারা শিক্ষার সঙ্গে জড়িত, এবং এটাই প্রমাণ করে যে তারা কি ধরনের একটা দুর্নীতি করে গেছিলেন। আর যাদের চাকরি চলে গেছে তাদের বেশি অনেকেই আছেন যারা ওয়ার্ড, বিভিন্ন তৃণমূলের পার্টি অফিসে ওয়ার্ডের মানে কাজ করেন, তাদের আত্মীয় স্বজন, নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন, নিজের মেয়ে পর্যন্ত আছে অঙ্কিতা অধিকারী। তাহলে এই যে জিনিসগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তারপরেও তারা জোর গলায় বলেন যে আমরা স্বচ্ছতার সাথে সমস্ত কিছু করেছি বা করব। তাহলে এই ধরনের কথাবার্তাগুলো তাদের ক্ষেত্রে মানায় না। এবং যে সরকারের আইনজীবী নিজে গিয়ে হাইকোর্টে বারবার দাগিদের হয়ে সওয়াল করছিলেন যে তাদের কেন পরীক্ষায় বসতে পারবে না, আর তিনি আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন তারা যাতে পরীক্ষায় না বসতে পারে আমরা দেখব। এই ধরনের দ্বিচারিতা কিভাবে সম্ভব? চিন্ময়, আপনি সঙ্গে থাকুন। চিন্ময়, এই বিষয় নিয়ে আরো বেশ কিছু বিষয় আমরা সামনে আনবো, কিন্তু আপাতত আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, তার প্রতিক্রিয়া কি শোনাবো। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন, আমি পিসিআর কে বলবো একটু ব্যাক টু ব্যাক শোনাতে প্লিজ। জেলায় জেলায় তৃণমূল নেতারা দোকান খুলে বসেছিলেন এবং সেই দোকানে অনেকেই টাকা দিয়ে, অনেকে হয়তো ব্যক্তিগত সম্পর্কের জোরে, অর্থাৎ বিধায়কের স্ত্রী বা এরকম কেউ থাকতে পারেন, তারা চাকরি পেয়েছে এবং এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং এই সরকার যে পুরোদমে দুর্নীতিগ্রস্ত এবং এই সরকারের দুর্নীতি ছাড়া অন্য কিচ্ছু করতে পারে না, সেটা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে যাবে এই লিস্টটা যদি বেরোয় এবং এই লিস্টে যদি এই নামগুলো থাকে। ঘটনাটা তো অনেকদিন ধরেই চলছে, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির চেষ্টা। সিবিআই এতদিন তদন্ত করলো, কাউকে শাস্তি বিধান করতে পারলো না, বলছে নাকি অনেক দুর্নীতি হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট বলছে দাগিদের তালিকা প্রকাশ করো, সেইখান থেকে মুখ ঘুরিয়ে থাকলো সিবিআই, নিজেদের দায়িত্ব ছিল তারা করলো না, দিল এসএসসির ওপর যে করেই হোক তোমরা প্রকাশ করো। এখন পর্যন্ত সেই 36 না 26 হাজারের মধ্যে জানা যাচ্ছে 1700-1800 নাম আছে নাকি। আমার নিজের ধারণা মামলার রেস শেষ হয়নি, এখনো চলবে অনেক দিন। আজ দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা 1803। এসএসসি তালিকা প্রকাশের আগেই TV9 বাংলার হাতে পৌঁছে গিয়েছে দাগিদের নাম। নবম দশমে দাগির সংখ্যা 993, একাদশ দ্বাদশে দাগির সংখ্যা 810। সূত্রের খবর এমনটা। এছাড়াও প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি হয়েছে অনেক শিক্ষকের, তাদের দাগির তালিকায় এসএসসি রাখবে কিনা তা নিয়েও নানা প্রশ্ন, ধোঁয়াশা, সংশয় রয়েছে। নবম দশমে ওয়েমার জালিয়াতি করে চাকরি পেয়েছেন 808 জন। একাদশ দ্বাদশে ওয়েমারে জালিয়াতি করে চাকরি পেয়েছেন 771 জন। নবম দশমে র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে 185 জনের। এই র্যাঙ্ক জাম্পিং একাদশ দ্বাদশে আবার চাকরি হয়েছে 39 জনের।